সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো এখন প্রায় সকাল 8টা বাজছে। আমি সকালের এমনি ঘরটা ঝাড়ু মেরে নিয়েছি, বিছানা টিছানা গোছ করে নিয়েছি। তারপর চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করতে। আজকে আর সকালে রুটি বানাইনি আর কি, কারণ হচ্ছে যে পরশু দিনে বানিয়েছিলাম, তো ওই জন্য আজকে ভাবলাম যে বানাবো না, তো আজকে মুড়ি খাবো। তো সেই জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো তারপর আলু ভেজে রেখে দিয়ে এসে যে ঘরটা আগে মুছে নিচ্ছি। তো মুড়িটা একটু বেলা করে খাওয়া হবে, 9টা সাড়ে 9টা করে। সেই জন্য শরবত খেয়েছিলাম, তো শরবত খাওয়ার জন্য সকালে পেটটা একটু ভার ভার ছিল। তো ভাবলাম মুড়িটা পরেই খাবো, সবাই ছেলে মেয়ে পড়তে বসেছি আর আমি তাহলে ঘরটা দেখো মুছে নিচ্ছি। তো প্রথমে পরের রুমটা মুছে নিয়েছিলাম, তারপরে এই রুমটা মুছতে চলে এসেছি। সেটা তখন শেয়ার করা হয়নি, এখানে মুছছি তখন সেটা আবার ভিডিওটা চালু করলাম। তো তারপর দেখো ওই রুমটা মোছা হয়ে গেছে। তো তারপরে যে ডাইনিংটাও মুছে নিচ্ছি। তো তারপর দেখো এই যে মোছাটা আবার জলে ডোবাতে নিয়ে গেছিলাম। তো বাইরে যেহেতু বালতিটা বসিয়ে রেখে এসেছি বসার জায়গার কাছে আর কি, তো একবার করে সেখানে গিয়ে ডুবিয়ে জলটা চেঞ্জ করে তারপরে আবার মুছতে চলে আসছি আর কি। তারপর দেখো ডাইনিংটা মোছা হয়ে গেছে। আর এটা বাথরুমের দিকটায় সকালে ঝাড়ু মারা হয়েছিল। তো তারপরে আবার মুছতে এসে গিয়ে দেখলাম যে আবার কি বলবো, রোজ রোজ তো বলতেও ভালো লাগে না, সে টিকটিকির পায়খানায় একদম চারিদিকে আবার ভর্তি করে দিয়েছে। তো সেই জন্য আগে ভাবলাম ঝাড়ু মেরে নিই, নাহলে ওইটা আবার মুছতে গেলে একদম চারিদিকে হবে। তো সেই জন্য আমি আগে ঝাড়ু মেরে ওইদিকে বের করে দিচ্ছি। ওইদিকে একটা গেট আছে আমাদের, কিন্তু গেটটা আমরা ওইদিকে খুঁড়ি খুব কম এলাকালে আর কি। তো তারপর দেখো ওখানটাও মুছে নিয়েছিলাম। তো তারপরে পুরো চারিদিক মোছা হয়ে গেছিলো, পুরোটা শেয়ার করা হলো না। তারপর আমি চলে আসলাম বাথরুমটা পরিষ্কার করতে। দেখো বাথরুমের মেঝেটা তো প্রত্যেকদিন ঝাড়ু দিয়ে হোক, ফিনাইল দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক ঘষা হয়, কিন্তু এই যে দেওয়ালগুলো প্রত্যেক দিন কিন্তু হয় না। এটা হয়তো 2 মাস কি 2.5 মাস ছাড়া এরকম মাঝে মাঝে করা হয়, কারণ এই যে জলের দাগ এত পরিমাণ ধরে যায় যে দেখতেও খারাপ লাগছিলো। এমনিতেই আমাদের কালারটা একটু মাটি মাটি মতো। তো তারপরে পুরো হারপিক দিয়ে সব পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে যে জামা কাপড় কাচতে চলে এসেছি। তো জামা কাপড় কাচতে এসে দেখছি জল অল্প পরিমাণ পড়ছে, কারণ সকাল থেকে একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছিল। তো সে যে কারণে হোক জানি না আজকে কি হয়েছে যে কারেন্টের একদম ভোল্টেজ নেই। যে সকালে মোটর চালাবো তো তখন দেখলাম যে ভোল্টেজ একদম কম, 3-4 বার চালানো হলো কিন্তু মোটর আর চললো না, ভোল্টেজের জন্য আর কি। তো যাই হোক, কোথাও কোনো নিশ্চয়ই কারেন্টের সমস্যা হয়েছে, তো সেই জন্য। তো আমিও ভাবতে পারিনি যে এরকম কিছু একটা হবে। তো আমিও তো প্রচণ্ড জল খরচা করে ফেললাম, দেখেছই তো। বাথরুম ঘষতেই ওখানেই প্রায় 4-5 বালতি জল লেগে গেছে ধুতে পুরোটা। তারপর ঘর মুছেছি, তো তারপর আবার এই যে জামা কাপড় কাচতেও চলে এসেছি। কিন্তু যেহেতু এখন ধোয়া ভেজানো তো হয়ে গেছে, তো কী করবো বলো, কেচেই নিলাম। তো কেচে একদম এই যে মিলে দিচ্ছি আর কি। আর ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে, ও স্নান করবে। আমি ওকে বলছি যে আমি জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে ও যেন স্নানটা সেরে নেয়, আর আমিও উপরের যে বাথরুমটা আছে ওইটা আমিও আজকে একদম পরিষ্কার করে তারপর আমি মাথা টাথা ঘষবো, স্নান করবো। কারণ বাথরুম টাথরুম পরিষ্কার করলে তো মনে হয় যে ওটা না পরিষ্কার পরিচ্ছন্ন হলে শরীরে হয় আর খারাপ লাগে। তো তারপর দেখো বাথরুম পরিষ্কার করেছি, স্নান টান সেরে একদম মাথা টাথা ঘষে চান টান সেরে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। এসে ঠাকুর ঘরের কাপড়গুলো চেঞ্জ করলাম, কারণ ঠাকুর ঘরের কাপড়গুলো প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছিলো। চেঞ্জ করা হচ্ছিলো, ছেলে মেয়ে যখন খুশি ওরাও পুজো দেয়, মাঝে মাঝে আমিও দিই। তো তাড়াহুড়োর কারণে সেগুলো আর হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে কাপড়গুলো চেঞ্জ করে রেখে দিই, জল কম আছে, কিন্তু আমি হয়তো পরে কাচবো, তুলে এখন আলাদা করে সাইডে সরিয়ে রেখে দেবো। কিন্তু তারপর দেখো যে প্রত্যেকটা তাকের আলাদা আলাদা করে ছোট ছোট কাপড় কেটে টুকরো করা আছে আর কি। তো এই দেখো প্রথমে সেই পুরোনো কাপড়টা তুলে নিয়ে তারপর সেখানটা মুছে পরিষ্কার করে আবার ধোয়া কাপড়টা পেতে দিলাম। পেতে দিয়ে ওখানে যারা থাকে আমাদের গুরুদেব, গীতা, এগুলো সব আমি গোছ করে আবার ওখানে রেখে দিলাম। তো তারপরে আবার দেখো মাঝখানের তাকটা তার আগেই করা হয়ে গেছিলো, যখন আমি ভিডিও স্টার্ট করিনি। তারপরে আবার দেখো এই যে এই সাইডের দিকে এখানে থাকে বজরংবলী আর সরস্বতী মা আর মহাদেব।
তো দেখো এই জায়গাটাকেও কীরকম হচ্ছে যে মুছে নিচ্ছি পরিষ্কার করে, মানে এগুলোকে ফুল টুলগুলো ছিল। তো তারপরে দেখো ধোয়ার নাতা দিয়ে একদম মানে পুছে নিচ্ছি আর কি। তো পুছে নিলে কি হয়, যে এই জায়গার যে একটু একটু মানে সে প্রদীপ বা ধুনো টুনো যে দেওয়া হয়, এই জায়গাগুলো একটু কালচে কালচে ভাবও পড়ে যায়। তো সেগুলো দেখো মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি আর কি, দেখতে যাতে সুন্দর লাগবে আর মনটাও শান্তি লাগবে। তো তারপর দেখো এই যে এখানেও আর একটা কাপড়ের টুকরো পেতে নিলাম, পেতে নিয়ে তারপর আবার যে যেখানে ছিল ভগবানের মানে আসন আর কি, তাকে সেখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে তারপরে এই যে মহাদেবকে ওখানে তুলে রাখলাম, রেখে দিয়ে আমি এবারে যে ধূপদানি প্রদীপ এগুলোকে সব সরিয়ে নিয়ে যাব কলপাড়ে। দেখো কলপাড়ে চলে এসেছি, এসে এখানে বাসন ধুতে চলে এসেছি, ঠাকুর বাসনগুলো। হ্যাঁ, ওগুলোকে আমি অনেক দিন যাবত মাজা হয়নি, মানে ছেলে মেয়ে যা ওরা পুজো দিলে ওরা মাজতো ওদের মতো করে। তো আজকে ভাবলাম আমি মেজে দিই, আর মেয়েকে বললাম একটু ফুলগুলো তুলে নিতে। তো ফুলগুলো তুলছিল, যেহেতু স্নান হয়ে গেছে, আর আমি এদিকে ঠাকুর বাসনগুলো মাজছি। আর এদিকে চিন্তা করছি জল তো নেই, কীভাবে কি রান্নাবান্না আজকে সারবো। মোট 4টে বোতলে জল আছে, তো ভাত রান্না করতেই তো 2টো বোতল জল লেগে যাবে, আর 2টো বোতলে খাবো কি আর সবজি রান্না করব কি। তো তারপর দেখো একবার মানে ঠাকুর ঘরে পাখা চালাতে গিয়ে দেখলাম ভোল্টেজটা যেন একটু বাড়লো। তো মেয়েকে বললাম, মানা তুমি তাহলে উপরে, আমি তো সব কাজ সেরে দিয়েছি, তো তুমি শুধু পুজোটা দিয়ে মানে ঠাকুরের দিয়ে দাও, আর আমি নিচে চলে যাই, যে তাহলে মোটরটা চালিয়ে জলটা ভরি। তো দেখো তারপরে আমি নিচে এসে চালিয়ে দেখলাম, কিন্তু 2-3বার চালালাম কিন্তু মোটর চললোই না, কারণ ওই যে বললাম ভোল্টেজ নেই। তো তারপরে আর কী করবো, এক বালতি ছোটো বালতির জল নিয়ে নিচের মন্দিরটা ধুয়ে সেখানে আমি পুজো দিতে লাগলাম, আর মেয়ে তার মতো হিসেবে উপরে পুজো দিচ্ছিল। যেহেতু মেয়ে বললো আমি মাঝখানটা ভিডিও মানে করবো আমি কীভাবে পুজো দিচ্ছি, তো সেই জন্য আমি আর ফোনটা নিচে নিয়ে আসলাম না। ওরও তো শখ হয় যে আমিও একটু মানে কীভাবে কী করি সেটা একটু দেখাই, তো সেই জন্য ও একটু দেখাচ্ছে তোমাদেরকে কেমনভাবে কি ও পুজো আজা দিচ্ছে, আর আমি ওইদিকে নিচে আমার মতো করে মন্দিরটাকে মানে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে, আজকে আর মন্দিরটাকে আমি ধুইনি জানো, কারণ বললাম না ধুতে গেলে তো আমাদের এমনি যেভাবে পাতাপুতি জঙ্গলের মতো হয় কি বলবো, প্রথমে যেন শুকনো কাপড় দিয়ে সেগুলোকে মুছে বাইরে ফেলে দিয়ে আবার এক বালতি জল নিয়ে কোনো রকমে মুছে নিয়ে ঠাকুর বাসনগুলোকে নিচে ধুয়ে আমিও নিচে পুজো দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো তারপর তো দেখো আর সারাদিন মানে ভিডিও করিনি, কারণ আমার জলের জন্য প্রচণ্ড চিন্তা হচ্ছিল যে কী করবো, মানে জলবিহীন তো সংসারে কিছু হবেই না এরকম আর কি। হ্যাঁ, তারপরে দেখো কি হলো, সন্ধ্যা হয়ে এসছে প্রায়, কিন্তু মেঘের জন্য একটু সন্ধ্যা সন্ধ্যা লাগছে, কিন্তু অতটাও এখনও হয়নি। তো আমরা এখানটা লাইট জ্বেলে দিয়েছি। আমি এখানে কি করছি বলো তো, প্রথমে আমি ছেলেকে ডাকিনি, নিজে নিজেই প্রথমে ওপর তালা থেকে নিচে তালা পর্যন্ত সব মানে নারকেল দড়িগুলোকে ফিকে দিয়েছি লাউ গাছের মধ্যে, যে লাউ গাছের মানে ওই উঁচুতে এখানে মাছ চা কী করে করবো বলো। তো সেই জন্য ভাবছি যে যদি 2-3টে দড়ি যদি ওই লাউ গাছের ডগে ডগে বেঁধে দেওয়া হয়, তাহলে তা থেকে ওরা মানে উপর দিকে ও ধরে ধরে উঠতে থাকলে ওখানটা মানে নিচে আর ঝুলবে না, দেখতেও ভালো লাগবে আর অনেকটা গাছও হবে। তো সেই জন্য আমার হাত পাচ্ছিল না বলে দড়িগুলো ভেঙে তো দিয়েছি, কিন্তু নিচে এসে পৌঁছয়নি পুরোপুরি। একটা পৌঁছেছিল সেটা আমি বেঁধেছি, আর 2টো যে ফেলেছিলাম সেগুলো আমার হাত পৌঁছয়নি। তো ছেলেকে বললাম, ও একটা পিলারের উপরে উঠে ও সেগুলোকে একটা একটা করে বেঁধে দিল। তো তারপর সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যাটা আর দিয়ে তারপর আমি ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো কম করে 2টো লুচি বানানো যাক। অল্প করে মাত্র 20টার মতো বানিয়েছিলাম লুচি। তো দেখো প্রথমে এই যে আটা টাটা মেখে একদম বেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, বসে একদম ডাইনিংয়ে মাখাতে মাখাতে টিভি দেখছিলাম। তারপর পুরো ওখানেই পুরো বসে, যেহেতু 20টা লুচি, তো ভাবলাম যে একটা থালায় বড় থালায় করে বেলে নিয়ে আসলে ভালো ভাজতে। হ্যাঁ, তারপরে সব কিছু বেলে টেলে নিয়ে এসে দেখো একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। তো প্রথমে লুচিগুলো না ফুলছিল না, কারণ তেলটা মনে হয় ঠিকঠাক হয়নি, একটু মানে তেলটা একটু হালকা গরম কম ছিল আর কি, তো সেই জন্য। তো তারপরে দেখো দ্বিতীয় লুচিটা দিয়ে দিয়েছি, তো সেটাও দেখছি অতটা আগের মানে প্রথমের মতোই অতটা কিন্তু সেইভাবে ফুলছে না। তো আমি যখনই লুচি করি আমার প্রথমের লুচিটা নিয়ে কোনো দিনই ঠিকভাবে ফোলে না। হ্যাঁ, কারণ আমি তেলটা মানে গরম হওয়ার আগেই মনে হয় আমি ভেবে নিই গরম হয়ে গেছে। যাই হোক, যে কোনো কারণে এবারে আমি একদিন নিশ্চয়ই চেষ্টা করব যে খুব গরম করে দেওয়ার, দেখবো যে সেটা ফুলে কিনা। তো তারপর দেখো এবারে 2টো লুচি হওয়ার পরে কিন্তু এবারে প্রত্যেকটা লুচি না দারুণ ফুলছিল,
হ্যাঁ, আর খুব সুন্দর মানে আজকে মানে একদম কি বলবো নরম তুলতুলে, হ্যাঁ লুচিটা খুব হয়েও ছিল ভালো, কিন্তু এত কম হয়েছিল যে ছেলে মেয়ে বলছে আরও দুটো হলে ভালো হতো। খুব সুন্দর হয়েছিল মা লুচিটা খেতে। তো আমি বললাম ঠিক আছে অন্যদিন আবার বানাবো, যখন ঠান্ডা ঠান্ডা আমে যাবে তখন। তো তারপর দেখো সব খাবার দাবার বানিয়ে রেখে এসে এই যে মেয়ের আজকে মানে কালকে স্কুলে আর কি প্রজেক্ট আছে, তো দেখিয়েছিলাম কি বানিয়েছিলাম, সেটা হচ্ছে পেনদানি বানিয়েছিলাম আর একটা ড্রয়িং করে নিয়ে যেতে বলেছে, তো সেই ড্রয়িংটা আমি বানিয়ে দিচ্ছি আর কি। দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুচ্ছি, এবারে বাসনগুলো রাতে ধুয়ে রাখবো আর মনে হচ্ছে একটু জল করে রাখবো, কারণ আজকে সকালে প্রচণ্ড ঝড় হচ্ছিলো আর আমাদের জলও পাইনি সারাদিন, মানে কি বলবো যা হোক একটা তরকারি ভাতগুলো দুপুরে খাওয়া হয়েছে, জলের সমস্যার জন্য কারেন্টে একদম ভোল্টেজ ছিল না, তাই জন্য বাসন চালাতেও পারিনি। তো যাই হোক সেই জন্য রাত্রেই আজকে জল ভরে রাখবো, আর রাত্রে বৃষ্টি হয় আবার যদি সমস্যা হয় তখন কী হবে বলো। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ততক্ষণ সবাই, আর কালকে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে